এই ফ্যানের ডানা লাগানোর জায়গাটি ভেঙে গেছে। আজকে আমরা নতুন করে আবার ডানা লাগানোর জায়গা বানাবো। চলুন দেখি আজকের এই ভিডিওতে। দেখুন এইদিকে আমরা ডানা লাগানোর জায়গা বানাবো, আর এখান থেকে আমরা একটি একটি নাট খুলে নেব, কারণ এখানে একুরেট মাপ আছে। আমরা যদি অন্য জায়গায় করতে যাই, ডানার মাপগুলা একটু এদিক সেদিক হতে পারে, আর তাহলে কিন্তু ফ্যান ঠিকভাবে ঘুরবে না, একদিকে টাল হয়ে থাকবে কিংবা ঘুরার সময় নড়াচড়া বেশি করবে। যাই হোক, আমরা এটা খুলবো। খোলার পর আমরা লাগিয়ে এখানে পঞ্চু মেরে আটকে দাগ দিয়ে দিব যে নির্দিষ্ট জায়গায় কোন জায়গায় ছিদ্র করতে হবে সেটার জন্য। এখানে চিকন করে ছিদ্র করে নিলাম। আর এই টপগুলো, এগুলো টপ বলে ফেঁস কাটার জন্য। এটা আমরা ইউজ করব না, এটা ইউজ করলে খুব সহজেই হয়ে যায়। হয়তো আপনাদের কাছে এই ধরনের টপ থাকতে নাও পারে, এই জন্য আমরা সিম্পল পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা এই টপ ছাড়াও এগুলো করতে পারেন। দেখুন, আমরা টফের মতো একটা নাটকে অর্থাৎ বল্টুকে বানিয়ে নিলাম এবং টফের মতো সেম টু সেম বানাবো। এটা 10 নম্বর নাট। এই নাটটা 5 থেকে 10 টাকার মধ্যে পাওয়া যাবে, যে কোনো মার্কেটে পাবেন, হার্ডওয়্যার দোকানে পাবেন। টফের মাথাটা কিন্তু একটু চিকন আছে, এই জন্য আমরা এই মাথাটাও চিকন করে দেব। যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বডি, সেহেতু টপটা এত শক্তিশালী হওয়ার দরকার নাই। আমরা সিম্পলভাবে এখানে একটু তেল দিয়ে ড্রিল মেশিন দিয়ে এটাকে আমরা ফ্যাঁস কেটে দেবো। আর যদি লোহাতে ফ্যাঁস কাটতে হয় তাহলে অবশ্যই আপনারা এটাকে গরম করে লবণের পানিতে চুবিয়ে নেবেন, তাতে এটা অনেক হার্ড হয়ে যাবে। আর এখানে ড্রিলের পরিবর্তে আপনারা টিগুডি ব্যবহার করতে পারেন, যা একটার দাম 110 থেকে 50 টাকার মধ্যে। যাই হোক, এখানে অ্যালুমিনিয়ামের বডি হওয়ার কারণে আমরা কিন্তু এখানে এই নাটটাকে শক্তিশালী করলাম না। আর যদি লোহাতে ফ্যাঁস কাটতে হয় অবশ্যই আপনারা এটাকে গরম করে লাল করে লবণের পানিতে চুবিয়ে নেবেন, দেখবেন এটা অনেক শক্তিশালী হবে আর ফ্যাঁসগুলো থেতলে যাবে না। ডিলের পরিবর্তে কিন্তু গুড়ি ইউজ করতে পারেন, অবশ্যই এটা হবে 100%। আমার এক স্টুডেন্ট এই ডিলটা গিফট করেছিল, এই জন্য এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি নাই, এই জন্য আর কি এই ডিল দিয়ে করা। আর না হয় আমি গুড়ি দিয়ে করে দেখাতাম। যাই হোক, দেখুন কত সুন্দরভাবে ফ্যাঁসগুলো কেটে গেল। এখন দেখুন এই নাটটার কিছুই হয় নাই, একেবারে ইনটেক রয়েছে। এখন আমরা এটা লাগিয়ে দেব এবং দেখুন কত সুন্দরভাবে হয়েছে এবং শক্তিশালী হয়েছে। যাই হোক, আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা কাজ করি। আসলে আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার না যে অনেক স্মার্ট করে সুন্দর করে ভিডিও বানাবো, জাস্ট মেন জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ভিডিওর মধ্যে ততটা হাই কোয়ালিটি বা হাই রেজলিউশনের ভিডিও আমরা দিতে পারি না। যাক, মেন কাজটা বোঝার মতো আমরা ভিডিও বানাই ইনশাল্লাহ, যাতে আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারেন। দেখুন, আমাদের ফ্যানের ডানাগুলো লাগানো শেষ, একেবারে সিম্পল প্রসেস, অনেক টেকসই হয়েছে। এই ছিদ্রগুলো বাদ আমরা এখানে লাগালাম। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার কিংবা পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্স বা হাউস ইলেকট্রনিক্সগুলো, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বা আমাদের কাছে এসে সরাসরি শিখতে পারেন।